আজকে আমি নরম তুলতুলে সুজি দিয়ে এত সুন্দর একটা মিষ্টি তৈরি করব। একদম মিষ্টির দোকানেও তোমরা এই মিষ্টি পাবে না। এই মিষ্টিগুলো কিভাবে তৈরি করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আজকে এই মিষ্টির দোকানের মতন সুজি দিয়ে মিষ্টিগুলো আজকে আমি কিভাবে তৈরি করব। দেখো, আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে মেজারিং কাপের 1 কাপ এখানে আমি চিনি দিয়ে দেবো। আর যতটা আমি চিনি দিয়েছি ঠিক ততটাই এখানে আমি জল দিয়ে দেবো। আমি 3টে এলাচকে মাথাটা একটুখানি এবার মুখটাকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে 3টে এলাচ এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চিনি শিরাটাকে তৈরি করে নেবো। এভাবে ফুটে গেলে চিনিটা মেল্ট হয়ে গেলে কিন্তু চিনি শিরাটা একদম রেডি হয়ে যাবে। তার জন্য আমি চিনি শিরাটাকে আগে রেডি করে এক সাইডে রেখে দেবো। আর এলাচটা দিলে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে, তার জন্য এখানে আমি অল্প করেই এলাচ দিয়েছি, 3টে এলাচ দিয়েছি। এখন দেখো কিছুক্ষণ ফুটিয়েই কিন্তু আমার চিনি শিরাটা একদম রেডি হয়ে গেছে। আর চিনিটা একদম এর সাথে পুরো মেল্ট হয়ে গেছে। এবারে চিনি শিরাটাকে নামিয়ে আমি এক সাইডে রেখে দেবো। চিনি শিরাটাকে তো আমি এক পাশে রেখে দিয়েছি, এক সাইডে রেখে দেখো কিছুটা ঘি আমি দিয়ে দেবো। এই ফ্রাই প্যানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে কিছুটা ঘি আমি দিয়ে দিয়েছি। ঘিটা দেখো একদমই কিন্তু দিতে দিতে এর সাথে মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সুজি দিয়ে দেবো। 1 প্যাকেট সুজি এর মধ্যে আমি পুরোটাই দিয়ে দেবো। পুরো সুজিটাকে দিয়ে একটু এভাবে ভেজে নেব। পুড়ে যেন না যায়, কিন্তু কালারটাই শুধু একটু চেঞ্জ হবে, পুড়ে যাবে না, সেইভাবে কিন্তু ভেজে নিতে হবে। তোমাদের আমি আগেই বলে দিয়েছি যেন পুড়ে না যায়, সেইভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল দিয়ে সুজির সাথে আমি ভালোভাবে সুজিগুলোকে জলের সাথে ভালোভাবে দেখো মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে একটা সুজির একটা ডো তৈরি করে নেবো, শুকনো ডো তৈরি করব। যে জলটা আমি দিয়েছিলাম সেই জলটা কিন্তু এর সঙ্গে একদমই দেখো টেনে গেছে। এখন দেখো একদম শুকনো টাইপের হয়ে গেছে ডোটা। এবার এই ডোটাকে আমি একটা থালার মধ্যে নামিয়ে দেবো। একটা থালার মধ্যে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো 1 চামচের 4 ভাগের 1 ভাগ এখানে আমি বেকিং পাউডার নিয়ে নিয়েছি। বেকিং পাউডারটাকে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দিয়ে এবার পুরো পাউডারটাকে এইভাবে যেন মিশে যায় এর সাথে, সেইভাবে মেখে নেব। আর ভালোভাবে এইভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে সুজিটাকে। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি, তোমরা যদি বেকিং পাউডার না থাকে একটু বেকিং সোডা থাকলে বেকিং সোডাও দিতে পারো অল্প করে, কিন্তু বেকিং পাউডারটা দিলে বেশি ভালো হবে। তার জন্য বেকিং পাউডারটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখো আমি কিন্তু মেখে একটা ডোর মতো করে নিয়েছি। এবার আমি কি করব, এখানটাকে রেখে দেবো। ডোটাকে রেখে দিয়ে হাতের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নেবো। এইভাবে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে কিন্তু অল্প একটু অংশ হাতের মধ্যে আমি নিয়ে নেবো। নিয়ে আগে ডান হাতে নিয়ে আগে একটু এইভাবে করে নেবো, তাহলে গোল করতে বেশ সুবিধা হবে। তারপরে বাঁ হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল গোল করে নেবো। গোল গোল করে এইভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নেবো, শেপটা দিয়ে নেবো। আমি এইভাবে গোল গোল করে শেপটা দিচ্ছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতন কিন্তু শেপটাকে দিয়ে নিতে পারো। তোমরা যদি অন্যরকম করে শেপ দাও তাহলেও কিন্তু বেশ হবে মিষ্টিগুলো। কিন্তু মিষ্টিগুলো গোল গোল করে দিলে কিন্তু বেশি সুন্দর শেপটা হবে, আর দেখতেও কিন্তু অনেকটা পরিমাণে সুন্দর লাগবে। এগুলোকে আমি একই রকম করে কমপ্লিট করে নিলাম। এবার এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। এদিকে আমি মিষ্টিগুলো আলাদা রেডি করে রেখে দিয়েছি। করে নিয়ে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে কিছুটা তেলও দিয়ে দেবো। তেলটাকে একটু গরম করে নেবো। তেলটা যে বেশি গরম করে দেবো তাও না, দেখো তেলটা কিন্তু সামান্য আমি কেবলই দিয়েছি। তেলটাকে দিয়েই যে পিঠেগুলো তৈরি করে রেখে দিয়েছিলাম সুজি দিয়ে, এগুলোকে এইভাবে একটা একটা করে দিয়ে দেবো। তেলটাও গরম হয়ে যাবে, এগুলো কিন্তু ভাজা খুব সুন্দরভাবে হয়ে যাবে। বেশি গরম করে নিইনি, কিন্তু অল্প গরম হতেই আমি পিঠেগুলোকে দিয়ে দিয়েছি। এক পিঠ হয়ে যাবে আর এক পিঠ এইভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে 2 পিঠই কিন্তু একটু কালার করে ভেজে নেবো। দেখবে খুব সুন্দর একটা ভাজতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে। একটু কালার করেই ভাজবো। কালারটা করে ভাজলে কী হবে, দেখতেও ভালো লাগবে। দেখো 2 পিঠই কিন্তু ভাজতে কত সুন্দর কালার চলে আসে আস্তে আস্তে করে। কালারটা চলেও এসেছে আর আমার ভেজে নেওয়া কিন্তু হয়েও গেছে। এই পিঠ ও পিঠ ভাজতে কালারটা চলে এসেছে। এবার
একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, ঝাঁঝরি হাতার মধ্যে সবগুলোকে এভাবে তুলে নেব, তাহলে খুব সুন্দরভাবে তোমার ওই তেলটাকে ঝরে যাবে। এই তেলটাকে ঝরিয়ে এগুলোকে আমি নামিয়ে দেবো, নামিয়ে দিয়ে বাকি যেগুলো আছে সেগুলোকেও ভেজে নেব। এই যে ভেজে নিয়েছি আমি, আর এখানে মিষ্টির রসটা করে রেখে দিয়েছিলাম প্রথমে। মিষ্টির শিরাটাকে আমি রস বলে শিরা বলে একই বলে, শিরা তৈরি করে রেখে দিয়েছিলাম। তার মধ্যে এই গরম গরম ভেজেই এর মধ্যে আমি চুবিয়ে দেবো। আর এই চুবিয়ে যে দিয়েছি এগুলোকে আমি চুবিয়ে দিয়ে এইভাবে 1 থেকে 1.5 ঘন্টা মতন ভিজিয়ে রেখে দেবো। আমাদের এখন আমি 1 ঘন্টা পরেই দেখাচ্ছি। দেখো এখন মিষ্টিগুলো কতটা রসে টুপুই টুপুই হয়ে গেছে, তোমরা দেখলে বুঝতে পারছো। একটু রসের মধ্যে রেখে দিয়ে কত সুন্দর হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলোকে কি করব, আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে। একটা প্লেটের মধ্যে তুলে দিয়ে ওপর দিয়ে একটু তোমরা যে কোনো বাদামে একটু গেটা দিয়ে গেট করে দিয়ে দিতে পারো, একটু সুন্দর লাগার জন্যে। দেখবে সব কিছুই কিন্তু আগে সুন্দর যদি লাগে তারপরে কিন্তু খেতে ইচ্ছা করে। খাওয়ার চেয়ে সুন্দরটাই বড়। বাদাম নিয়ে নিয়েছি, চিনে বাদাম দিয়ে এইভাবে একটুখানি গেটার দিয়ে গেট করে ওপর দিয়ে দিয়ে দেবো। এই তোমাদের বলে দিয়েছি যে আমি চিনে বাদাম দিচ্ছি, তোমাদের কাছে যে বাদাম আছে তোমরা সেই বাদামই কিন্তু ওপর দিয়ে গেটার দিয়ে গেট করে দিতে পারো। দেখো উপর দিয়ে দিয়েছি ছড়িয়ে একটুখানি চিনে বাদাম, কত ভালো লাগে দেখতে। যদি রেসিপিটা তোমরা বাড়িতে তৈরি করে তোমাদের যদি ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিই, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবে, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।